যতদিন ছোট থাকবে ততদিনই ভালো, বুঝলে মাম্মা? বড় হলে তো জানো না। তুই আজকে আমাকে একটা জিনিস শেখালি রে, কে যে কখন কি করতে পারে বা কার ভেতরে যে কি লুকিয়ে আছে সেটা সত্যি বোঝা খুব মুশকিল। এই যে তুই আজ এটা শিখতে পেরেছিস, এটাই অনেক রে মা, আর কিচ্ছু দরকার নেই। না গো বড় মা, মূর্তি গড়া সবার দ্বারা হয় না। তাহলে তো আমি বা দাদা ভাই মূর্তি গড়তে পারতাম বলো? আমরা পারিনি। আর ওই যে তুমি বললে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই সমস্ত সম্ভব নয়, সেটাই ঠিক। আচ্ছা মাম্মা, তুমি যে আজ এত ভালো কাজ করলে, সবাই তো তোমার খুব প্রশংসা করছে। তুমি আমার থেকে কি গিফট চাও? মাম্মা, তুমি আমাকে না অনেকদিন গান শোনাওনি, তুমি আজকে একটা গান শোনাবে? হ্যাঁ মিনু, অনেকদিন তোমার গান শুনি, একটা গান শোনাও না। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। ও, বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। কার্তিকদা, হ্যাঁ বলো। বলছি যে শীর্ষার জন্য একটু চিকেন স্টু বানিয়ে রেখো না। হ্যাঁ দেবো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কি কথা বলো? তোমার কি মনে হয় বলো তো, দিদি বৌদি কোথায় আছে? বুঝতে পারছি না। বাপের বাড়ি জানি তো। মনে হয় না। তুমি কাল একবার ফ্ল্যাটে গিয়ে দেখবে, আমার মনে হয় ইন্দ্র দাদা আর তিথি বৌদি ওখানেই আছে। হ্যাঁ, যাবো। কোথায় যাবি রে? কি হলো, বললি না তো কোথায় যাবি? না না মানে বা, আমি বলছি ওই শীর্ষার জন্য একটু স্টু বানাতে হবে তো, ওই চিকেনটা শেষ হয়ে গেছে কালকে, তাই একটু বাজার থেকে চিকেন আনতে যাবে। কার্তিক, চাটা দিয়ে যা। এই যে এসে গেছি। আস্তে রাখিস বাবা। বড় মা, হুম, তুমি চাটা খাও, ঠিক আছে? আমি গরম গরম বেগুন নিয়ে আসছি। মা, আমায় চা দিও না। আর কার্তিক দা, বেগুনি আমার জন্য নয়। কেন, তোমার আবার কি? না, আমি খাবো না। আরে বাবা, বর্ষা দিদি তো আজ উপোস করেছে। ও মা, উপোস করেছিস? কি জন্য উপোস করলি? বড় মা, আজ কি তোমার মনে নেই? আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার। আরে বাবা, বাবার মাথায় জল ঢালতে হবে না? কি হলো জয়রাজ, ঠিক আছো? জল লাগবে? না না, আমি ঠিক আছি। ইটস ওকে, ইটস ওকে। মানে আমি বলতে চাইছি, শিবের মাথায় জল ঢাললে তবেই না শিবের মতো বর পাওয়া যায়। কি জয়রাজ বাবু ঠিক বলছে তো? মিনু, তুই না। আরে হ্যাঁ, এইসব মিটিং, কনফারেন্স, ফোন কল, এগুলো তো হতেই থাকবে। কাজের বাইরে যে একটা বিশাল বড় জীবন আছে, তার দিকে একটু তাকাও। আচ্ছা আমি তাহলে উঠি, আমার কয়েকটা ইম্পর্টেন্ট ফোন কলস আসবে দিল্লি থেকে। আমি তাহলে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসুন। এত তাড়া কিসের বলুন তো? রোজই তো ওই ফোন, মিটিং এসব নিয়ে ব্যস্ত থাকেন। একদিন না হয় আমাদের সাথে বসে একটু গল্পই করলেন। এবার তো দেখতেই হবে, কারণটা তো গুলতানি কম করবি। সায়েন্স নিয়েছিস, রেজাল্ট যদি খারাপ হয় না।
টেনেও তো এরকম বলেছিলে, কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। ওটা মাধ্যমিক ছিল আর এটা উচ্চ মাধ্যমিক, একটা পুকুর আর একটা মহাসাগর। আচ্ছা, তুমি কি জানো আমার ফিজিক্স কেমিস্ট্রি অর্ধেক মুখস্থ? আচ্ছা দেখি তো, স্পেকট্রাম অ্যানালিসিসে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার শুরু হয়ে গেল তো ঝগড়া। কতদিন পর জমি আড্ডা দিতে বসেছি বলো তো। বর্ষা দিদি, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে অনেকক্ষণ ধরে ভেবে যাচ্ছি, মানে তাই তোমাকে জিজ্ঞেস করছি আর কি। তুমি হঠাৎ করে এই বছরে শ্রাবণ মাসেই কেন উপোস করলে বলো তো? এই ওভাবে তাকিও না, আমি এমনি জিজ্ঞেস করছি। আজকাল তোর রাগটা কিন্তু খুব বেড়ে গেছে, কেন রে? মা, তোমরা না আমার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, তো তুই এত রেগে যাচ্ছিস কেন? আর তুই কবে থেকে এত ধর্মকর্মে মানতে শুরু করেছিস বলতো? তাই সবাই একটু অবাক হয়ে যাচ্ছে, এই আর কি। আচ্ছা জয়রাজ, তুমি কি আস্তিক? না মানে ঠিক বলো না, ও জয়রাজ দাদা বলো না। হ্যাঁ, মানে একটা সুপ্রিম পাওয়ারে ডেফিনেটলি বিশ্বাস তো রাখি। বাহ, তাহলে তো ঠিক আছে। কি? পরে বলবো। তোমরা আজকালকার ছেলেমেয়েরা মানে ঈশ্বরে বিশ্বাস করো, কিন্তু বলতে চাও না, মানে কেন বুঝতে পারি না। একবারও ভেবে দেখো না যে এত বড় জগৎ কি করে চলছে। এই যে চাঁদ, সূর্য, নক্ষত্র আকাশে উঠছে, যে সেটা কি এমনি এমনি? ঠিক বলেছে বড় মা। তবে কি জানো তো, যার যার বিশ্বাস তার তার মনে, কেউ মুখে বলে কেউ বলে না। তোরা আজকালকার ছেলে মেয়ে বড্ড বেশি তর্ক করিস। যে ঘটনাটা অলৌকিক তার মধ্যে বিজ্ঞান যুক্তি ঢুকিয়ে দিয়ে নিজেদের জ্ঞানী গুণী প্রমাণ করার চেষ্টা করিস। আচ্ছা ওসব ছাড়ো না, চা তো শেষ হয়ে গেল, বেগুনি কখন আসবে? তোর এত তাড়া থাকলে যা কার্তিকদার কাছে যা, রান্নাঘরে গিয়ে ওকে হেল্প কর। আজ কৃষ্ণাদি আসেনি কিন্তু। কার্তিকদাকে আমি হেল্প করব? বাবা, কার্তিকদাকে হেল্প করতে গেলে তো কার্তিকদার মাথা একেবারে বোম পড়ে যায়, তার নাকি নিজের হাতে কাজ না করলে শান্তি হয়। আসলে কি জানো তো দিয়া, এক একজন মানুষ থাকে মানে পুরো কাজটাই নিজের হাতে করতে চায়, তবেই তারা শান্তি পায়, পরের কাজটা করার জন্য আরো বেশি উৎসাহ পায়। মানে কেউ যদি তাদেরকে হেল্প করতে যায় না, তাদের দেখবে তাদের মনে হয় যেন ওই হেল্পটুকু ছাড়া তারা সেই কাজটা করতেই পারতো না। তাই কার্তিকদা ওভাবে রিয়াক্ট করে। হ্যাঁ, কার্তিকদা তো একদমই আর্টিস্ট। সেটা বেগুনি হোক কি ডিমের ডেভিল, এত ক্রিস্পি বানায় যে দোকানেও পাওয়া যায় না। আচ্ছা বর্ষা দিদি, তুমি কখন জল ঢালতে যাবে? এই তো বেরোবো এবার। মিনু, তো দিদিভাইকে ফোন করে নে না, ও তো প্রত্যেক বছর এই পোস্টটা করে। ও যদি চলে আসে তাহলে তোরা তো একসঙ্গে জল ঢালতে যেতে পারবি। কি হলো, মানে তোরা চুপ করে গেলি? কিছু লুকোচ্ছিস আমার কাছ থেকে? না না বড় মা, কি লুকোবো? কই কিছু লুকোচ্ছে না তো। না না, মানে বুঝতে পারি না আজকাল তোরা কি লুকোচুরি খেলিস আমার সঙ্গে, কিন্তু বুঝেই উঠতে পারি না। যাই গিয়ে দেখি যে কার্তিক কতটা গেল। কি করবে এবার? কি আবার করব, দিদিভাইকে ফোন করতে হবে। দেখি দিদিভাই ফোন অন করেছে কিনা। আর যদি ফোনে না পাও? তখন কিছু একটা ভাবা যাবে। কিন্তু বৌদি কোথায়? মানে বাপের বাড়ি তো যায়নি বুঝতে পারছি। তাহলে বৌদি কোথায় গেছে? আস্তে আস্তে, বড় মা জানতে পারলে কিন্তু খুব টেনশন করবেন। দাঁড়ান, আমি এক্ষুনি একটা দিদিভাইকে ফোন করছি। এই তোমার ফোনটা দাও তো।